আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার থাম্বনেল যদি দেখতে সুন্দর না হয় তাহলে কেউ কিন্তু আপনার ভিডিওতে কখনোই ক্লিক করবে না, কিংবা কখনোই কোনো মানুষ আপনার ভিডিওটাই দেখবে না। একটি ভিডিও র্যাঙ্ক করার পিছনে যদি সবসাথে বেশি অবদান দিতে হয় তাহলে আমি সেটাকে দেবো থাম্বনেল। আপনার থাম্বনেল যত সুন্দর হবে আপনার ভিডিওটি তত বেশি র্যাঙ্কিং করবে, ভিডিওটি তত বেশি মানুষ দেখবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন এসআই টেক বাংলা। আমি শাহেদ আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপের মাধ্যমে কমপ্লিট একটি এইচডি থাম্বনেল তৈরি করার প্রসেস শিখিয়ে দিব। আপনি যদি থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো, আপনি যদি থাম্বনেল তৈরি করতে না পারেন তাহলে আজকের টিপসটি আপনার। তো ভিডিও শুরু করার আগে একটি কথা আপনাকে না বললে নয়, আপনি যদি এখনও এসআই টেক বাংলাতে একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত পৌঁছায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো প্রসেসটির জন্য আমরা এখান থেকে পিকচার্ট অ্যাপটি নেব। পিকচার্ট অ্যাপ যদি আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটি সম্পূর্ণ ফ্রি ভার্সন, আপনি ব্যবহার করতে পারেন। আমরা সর্বপ্রথমে পিকচার্ট অ্যাপ ওপেন করব। পিকচার্ট অ্যাপ ওপেন করার পরে আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি যে থাম্বনেল ব্যবহার করবেন আপনার থাম্বনেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো সাপোজ আমি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। যেহেতু এটা একটি ফ্রি অ্যাপ অবশ্যই একটি অ্যাড আসবে, অ্যাডটিকে জাস্ট কেটে দেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনাকে এখানে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পরে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে আমাদের থাম্বনেলের সাইজ কিন্তু 16.9, সো আমাদেরকে এখানে 16.9 ক্লিক করতে হবে। 16.9-এ ক্লিক করার পরে আপনি আপনার পজিশন মতো থাম্বনেলটাকে নিয়ে নেবেন। সো আমি আমার থাম্বনেলটাকে পজিশন অনুযায়ী নিয়ে নেব। ওকে, তারপরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। আপনি যদি আপনার থাম্বনেলের ভিতরে যদি কোনো ফটো ইউজ করতে চান তাহলে অবশ্যই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দের ফটোটি এখানে সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পরে এখান থেকে একটু স্ক্রল আউট করবেন। স্ক্রল আউট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ক্রপ একটা অপশন আছে, ফ্রি ক্রপে ক্লিক করুন। ফ্রি ক্রপে ক্লিক করার পরে এখানে যে পার্সেন্ট দেখতে পাচ্ছেন পার্সেন্টে ক্লিক করবেন। পার্সনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ বডিটা কিন্তু রেড কালার হয়ে গেছে। সো আপনাকে এখান থেকে জাস্ট তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ফটো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা হয়ে গেছে, বডিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সো এখান থেকে আপনাকে সেভে ক্লিক করতে হবে। থাম্বনেলের ভিতরে যে ফটোটি দেওয়া হয় সেই ফটোতে বর্ডার দেওয়া হয়। সো আমরা এখন এখান থেকে বর্ডার দেবো। বর্ডার দেওয়ার জন্য আপনি এখানে যে বর্ডার অপশনটি পাচ্ছেন বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করার পরে আপনি এখান থেকে কালার চুজ করে নেবেন, আপনি কোন কালারের বর্ডারটি দিতে চান। সো আমি এখান থেকে হলুদ কালারটি নেব। বর্ডারটি আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। সো আমি একটু কমিয়ে দেব। ওকে, এখন আমরা যেটা করব, থাম্বনেলের পাশে যে লেখাগুলো থাকে আমরা এখন সেই লেখাগুলো দেবো। সো লেখা দেওয়ার জন্য আমাদেরকে লেখার নিচে একটি বর্ডার থাকে। তো আমরা এখন সেই বর্ডারটি ক্লিক করবো। তার জন্য আপনাকে এখানে একটু স্ক্রল আউট করতে হবে। স্ক্রল আউট করার পরে বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্র নামের একটি অপশন আছে, ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পরে আপনি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে আরেকবার ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্কোয়ারে ক্লিক করবেন। স্কোয়ারে ক্লিক করে এটাকে ফুল করে দেবেন। ফুল করে ওকে করে দেবেন। তারপর আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন, আপনি কোন কালারের বর্ডার দিতে চান। সো আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম। ফটোর উপরে জাস্ট আঙ্গুল দিয়ে টান দিবেন, দেখছেন আপনি যতটুকু আঙ্গুল দিয়ে টান দিবেন ততটুকুতেই আপনার একটি বর্ডার সিলেক্ট হয়ে যাবে। সো আমি এটাকে এতটুকুতে রাখবো, এটাকে জাস্ট একটু পজিশন করে দেবো। ওকে, তারপর আপনি এখান থেকে জাস্ট আপনার ডিসপ্লেতে টাচ করলে হবে। এরপর আপনি যদি আরেকটি বর্ডার দিতে চান তাহলে আমি এখান থেকে আরেকটি বর্ডার নেব, কিন্তু কালারটা চেঞ্জ করে দেবো। সো আমি নেক্সট বর্ডারটির জন্য এখানে রেড কালারটাই ইউজ করব। রেড কালারটাই আমরা এখানে শ্যুট করতেছে না, সো আমি রেড কালারটাকে এখান থেকে ক্যান্সেল করে দেবো। তো আপনি এখান থেকে অন্য কালার যে কোনো কালার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সো আমি একটু ব্লু কালার নিয়ে দেখি। ওকে, আমি এখন ব্লু কালারটা নেব। সো এটাকে আমি একটু ছোটো বড়ো করে আপনি আপনার পজিশন অনুযায়ী করে নেবেন। আপনি এখান থেকে যতগুলো বর্ডার আপনি দিতে চান দিতে পারেন। সো আমি এখানে দুটো বর্ডারে রাখবো, আমি এখানে বেশি বর্ডার ইউজ করবো না। সো তারপর আপনাকে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটি হচ্ছে আমরা এখানে টেক্সট ব্যবহার করব। সো টেক্সটের জন্য আপনাকে এখানে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। টেক্সটে আসার পরে আপনাকে এখান থেকে আপনি যেই বর্ডারটি দিতে চান সেই বর্ডারটি আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে মোবাইল দিয়ে এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা এটাকে পজিশন করে দেব। তারপর আপনি এখান থেকে কালার গ্রেড করতে পারেন, আপনি যে কালারটি ব্যবহার চুজ করবেন আপনি সেই কালার এখানে দিয়ে রাখতে পারেন। সো আমি এখান থেকে ব্ল্যাকটাই রাখবো, আমার স্টকেও ব্ল্যাক দেবো। ওকে,
সো আমাদের এটাকে একটু আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন আপনার পজিশন অনুযায়ী। সো আমি এটাকে একটু পজিশন মতো করে নিলাম। এখন আমরা দ্বিতীয় লাইনটি দেবো, যেহেতু এটা থাম্বনেল নিয়ে ভিডিও করতেছি তো আমি এখানে থাম্বনেল দেবো। সো ওকে, টিক চিহ্ন এখান থেকে আরেকবার টেক্সটটাকে সাইজ অনুযায়ী করে দেবেন। ওকে, কালার ওকে। বন্ধুরা আমার থাম্বনেলটা প্রায় কমপ্লিট। সো আমরা এখন এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবো। টিক চিহ্নতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড চলে আসছে। সো এটা যেহেতু একটি ফ্রি, অ্যাডটিকে জাস্ট কেটে দিবেন। অ্যাডটিকে কেটে দেওয়ার পরে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, আমরা যদি এখন আমাদের গ্যালারিতে যাই তাহলে আপনি দেখবেন আমাদের গ্যালারিতে আসার পরে আমি যদি আপনাদেরকে দেখাই আমার গ্যালারিতে কিন্তু আমার ফটোটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি একটি এইচডি থাম্বনেল ব্যবহার করতে পারেন শুধুমাত্র ফিচার্ড অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত পৌঁছায়। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।